কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর শেষের 5 রাত জাগে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। একাই পড়েন, সবচেয়ে ভালো। লম্বা করে পড়েন, শান্তিতে পড়েন, নইলে জামাতে পড়েন। 8 রাকাত পড়েন, লম্বা কেরাতে পড়েন, একাই পড়েন, শান্তিতে পড়েন, একটু কান্নাকাটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। গাভীর বাঁট বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদা তেমনি অসম্ভব। কম খেতে হবে, এটা প্রথম শর্ত। 8 রাকাত পড়তে হবে, নিজের মতো পড়তে হবে, ক্ষমা চাওয়ার জন্য, কান্নাকাটির জন্য, ঈমান সহকারে নেকির আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া দাখালা রমাজান ফাতিহাতাহু রাহমা। রমাজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অফিরিয়াতিন ফাতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। অফিরিয়াতিন, অনেক বর্ণনায় ফতেহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অসুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। জান্নাত কেন খোলা, জাহান্নাম কেন বন্ধ? এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে? জি না। এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না? জি না। রমজান এমন একটা মাস, একে মূল্যায়ন আল্লাহ এমন ভাবে করেছেন, মূল্যায়ন করতে করতে বলছে, যাক এই মাস জান্নাতের দরজায় খুলে রেখে দিলাম, আমার দয়া রহমত দেখো। আকাশের দরজা খুলে দিলাম, যা আমার দয়া রহমত দেখো। জাহান্নামের দরজা বন্ধ রেখে দিলাম, এটা দয়া রহমত। এটা মানুষকে দেখাতে চেয়েছেন, মানুষ বুঝতে পারেনি রমজান কি জিনিস। যদিও এবছর আমাদের রমজান বোঝা খুব কঠিন হচ্ছে, মানে অন্য কিছু এসে লেগে গেছে এর সাথে। এখন আমরা গল্প গুজবে আছি, কে কি হলো, কার হারালো আর কার থাকলো, খুব ব্যস্ততার মধ্যে আছি। ব্যবসা তো একটা আছে, দুশ্চিন্তা টেনশন তো একটা আছে, দোকানপাট তো আছে, যার কারণে রমজানকে খুব একটা মূল্যায়ন করতে পারছি না। শয়তানিকে শিকলবন্দি এত কিছু কেন? আবার রমজান 3 ভাগে ভাগ আছে, সব কথা ঠিক নয়, ও হাদিস সহিহ। তার মানে সব কিছু রমজান মূল্যায়ন করো না, মানুষ করো না কেন? রমজান পাওয়ার পরেও যদি মানুষ তার পাপকে মোচন করতে না পারে, সেটা দুর্ভাগ্য ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, রমাজান মাসের প্রথম রাত, মানে সূর্য উঠে যখন রমাজানের চন্দ্র দেখা গেছে, তখনই আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শেষ দিন পর্যন্ত খোলা হবে না। ফেরেশতা আকাশ থেকে চিৎকার করে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি কিছু করো। যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি একটু কিছু করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা 11 মাস পাপ করো, এই মাসটা একটু থেমে থাকো, পাপ করো না, একটু বিরত থাকো, পাপ করো না। কুল্লা লাইলাতিন ওয়াতাকা মিনান নার, শোনো, যা রমজান মাসের আজ রাতে এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। শোনো, রমজান মাসের আজকের রাতে এতগুলি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। কুল্লা লাইলাতিন হাকাজা, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম।
এখন আমি আর আপনি এই ঘোষণার মধ্যে আছি কি না সেটাও তো একটা ব্যাপার। প্রত্যেক রাতে এই শোনো, এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো, ওরা জাহান্নামে যাবে না, তার নাম রামাজান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রামাজান যথাযথভাবে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? তার মূল্যায়নের 1 নম্বর দিক হচ্ছে চন্দ্র দেখে সিয়াম চালু হবে, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে হবে। সৌদি আরবের সাথে সিয়াম হবে না। চন্দ্রের উঠার ডোবার জায়গা ভিন্ন, অতএব দিনও ভিন্ন, এই কথাই ঠিক। রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করুন। কিভাবে মূল্যায়ন করতে হবে? সাহারি খেয়ে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইনা ফিয়াল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, এতে বরকত আছে। কি বরকত আছে? আমার শরীরে আল্লাহ ভালো জানে, আমার অর্থ সম্পদে, আমার প্রতি দয়া রহমত, জান্নাতে আল্লাহ ভালো জানে। পৃথিবীর মানুষ সাহারি খাও, বরকত রয়েছে। ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আস-সাহরু, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সাহারি খান। সম্মানিত দিনী ভাই বোন, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে পারেননি, সমস্যা নেই, পরে বলছি একটু। খেতে পারেননি, সমস্যা নেই, খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর। ইফতার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষেরা অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা জালুল ফিতরা, দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন ধর্ম অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফানিল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, দেরিতে ইফতার করে ইহুদি, দেরিতে ইফতার করে খ্রিস্টান। ভুলেও কখনো বলবেন না আমি কি পেটু 2 মিনিট দেরি করি না, এই কথা বলবেন না। মনে রাখতে হবে, আল হাদিস মানুষ না হলেও আল হাদিস মসজিদে সালাত আদায় করেন। মনে রাখতে হবে একটা কথা, জোর করে আহলে হাদিস হওয়া যায় না। একজনের কথা মানলে আহলে হাদিস হওয়া যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নাই, খুব শক্তিশালী ইমানদার, ব্যতিক্রম ইমানের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর, তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, ওই যে পালাচ্ছে শয়তান তোমাকে দেখে, ওই যে। অথচ ওমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের। এমন কোনো কলাকৌশল নাই ওমরের হাতে যে তাকে একটা থাপ্পড় মারতে পারবে। কেন? শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সালাতের পরে, ওমর, আমি রাতে জান্নাতে দেখলাম, দেখে একটা ঘর, ভিন্ন ধরনের চকচকে ঘর। মন চাইলো বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর, একটু দেখি না। পাশে একজন বৃদ্ধা মহিলা, বললাম মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলছে ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদা মনে হলো, না না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢোকিনি, তার নাম উমার। উমারের মান সম্মানকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেননি। অথচ জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ দুনিয়াতে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ পরকালে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জান্নাতে প্রবেশের সময়। ব্যতিক্রম মানুষ সম্মানী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সম্মানী মানুষ বলছেন, ওমর, তোমার মান মর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার নাম ওমর।
ওমর যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের কথার সাথে মিল না খায় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। পেট বলা অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ। যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছেন তাদের ক্যালেন্ডার ফলো করবেন, সে যেই হোক না। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামর ফাইন্নাহু বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইলাম তাজিদ ফাইলাম তাকুন, যদি খেজুর না থাকে, ফাবিল মা ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার কাবলা ইসাল্লিয়া বেরোতাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমারাত, শুখা খেজুর না থাকলে ভাষা বেহাসায়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত তিনি ভাই বোন, সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে ঘুমাচ্ছ কেন? আগে বসো। কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, সম্ভবপর ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি। যারা চেষ্টা করছে তাদের আপ্রাণ চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না, মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুপাতে আমি আসতে পারি না, এটা আমি বুঝতে পারি। তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই, আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন, কি করেছেন, এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সহজ তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোনো ফল নেই, রাজশাহীর ফজলি আমি এই সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোনো ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় পানি। সম্মানিত তিনি খাবেন। কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করলাম। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কাজেই এ হাদিসের প্রতি আমল করা হবে না। যদিও ছোটকাল থেকে বাপদাদার আমল থেকে এর প্রতি আমল করে আসছি, দুঃখিত, কিছু করার নেই। হুবাহু একই শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতার ফাইফতিরু ওয়া ইয়াকুলু ইফতিরু ফায়াকুলু যাহাবাত দামাউ আবতালাতুল নূর ওয়া শাবাতাল আজম। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। ইফতারের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইনদাল ইফতার, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। যাহাবাত দামাউ আবতালাতুল উরুক ওয়া শাবাতাল আজর, ইনশাআল্লাহ। পাশাপাশি দুটাই হাদিস, এই যে সমাজে চালনে ওইটা আছে। এর জন্য জিম্মেদার আমরা, যারা সমাজে এগুলো প্রচার করেছি। জবাবদিহি তাদের দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পদ্ধতি বিসমিল্লাহ, এত একবার আম কথা। বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবেন, তারপরে পানি দেন,
তারপরে যেটা সহজ হয় সেটা দেন, বা বিসমিল্লাহ বলে পানি দিয়ে বলেন জাহাবাজ জমাবতালাতুল ওরুক সাবাতালা আজ ইনশাআল্লাহ। খেজুর বিসমিল্লাহ বলে মুখে দিয়েই আপনি বলেন জাহাবাজ জমাবতালাতুল ওরুক সাবাতালা আজ ইনশাআল্লাহ, যেটা সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে ইফতার, ইফতারের পদ্ধতি। রমজান মাসকে মূল্যায়ন করো তো, জরুরি কিছু কথা। রমজান মাসকে মূল্যায়ন করো তো জরুরি কথা হচ্ছে যে আজান ছাড়া অন্য কিছু করা যাবে না, মাইকিং করা যাবে না, জনগণ দিয়ে ডাকা যাবে না। আপনারা এখন উঠেন, সাহারি খান, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদ্য সামনে আছে, আজান হচ্ছে, তুমি খাও। হাদিস বুখারী মুসলিম। আজান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, অপবিত্রতার গোসল করলেন, তারপরে সিয়াম থাকলেন। তো ও যে বলছে এখন খাওয়া হারাম, শরীয়ত কি তার বাবার? কেন বলবে মাইকে? কে তাকে অধিকার দিয়েছে? আপনি বলেন কেন? মুখ খুলতে পাবেন না। আজান দিয়েছেন, শেষ। মানুষ যারা জামাতে তারাবি পড়েনি তারা এখন একাই তারাবি পড়ছে, এবং তারা ভালো অবস্থায় আছে, কান্নাকাটিতে আছে, আল্লাহকে চিনার চেষ্টা করছে। আপনি তার চিল্লাচিল্লি করে তার অসুবিধা করেছেন। কে আপনাকে মাথা করে সুযোগ দিল? ভুল হিসাব। সারা পৃথিবীর মানুষ যদি চিল্লাচিল্লিতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ পাপী, সারা পৃথিবীর মানুষ বেদাতি। কাবা ঘরে হলেও, যেখানে হোক না কেন, সে যে হোক না কেন, পথ একটা আজান দিলেন না, এমনি আপনার মা চাচিরা যেভাবে করতো সেভাবে আজান হচ্ছে, খান, সমস্যা নেই। খাওয়ার রেডি আছে, আজান চলছে, হয়ে গেছে, খান, সমস্যা নেই। খাবার রেডি করবেন আজানের পরে, এইটা বোকা, এইটা হবে না। সিয়াম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলাল, শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভেতরে না যায়, তাহলে ড্রপ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেসওয়াক করলে সিয়াম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, সেই স্থানে আর একদিন সিয়াম করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে সেই স্থানে আর একদিন সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে সিয়াম পালন মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, শয়তানি করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে সিয়াম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে, তাহলে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা সিয়াম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এই কথা নয়, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে পরে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য সিয়াম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 1.25 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 1.25 কেজি করে চাউল জরিমানা দিবে।
এর অর্থ এই নয় যে আর একজনকে সিয়াম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার সিয়াম পালন করে তো ওরটা কে করবে? আমার নামেও সিয়াম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য। এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন? জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 জন মিসকিনকে খাওয়াই দাও। সব জায়গাতেই জরিমানা। তো হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে জরিমানা। টাকা আছে জরিমানা দিও না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার সে হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন? আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাবত আমি মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকে, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম বাঁধায়, ওখানেও কাপড় পরায় হাজি ক্যাম্পে। দুনিয়ার মানুষ তো কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই, বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান 100 কেজি করে চাউল দিয়ে দিবে জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পাবে না, এ ইবাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিয়াম রেখে গেছে। মান্যত, আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারিনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, ওটা আর এক ধরনের। রামাজান ফরজ, তারপরে কেউ কারো পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কে কারো পক্ষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজানও মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। মর্মে বলছি, সঙ্গলের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন একটানা। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন, শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওইও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। জি, জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম, একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লাই পড়ে যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপটটা একটু কমান, ঠান্ডা পরিবারের পক্ষ থেকে একটা করো, খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই, আকিকা তো ভিন্ন ধরনের।
ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় 7 দিনের দিন দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না, 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। ওটা ইবাদত নয়। কুরবানি হলে ইবাদত। চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো, এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। 1 2 হজ আছে এই মাসে, 3 আরাফা আছে এই মাসে, 10 তারিখের মধ্যে এই সব। এই জন্য এই মাস খুবই দামি। কিভাবে বাস্তবায়ন করব? একটানা 9 দিন সিয়াম পালন করে, এই যে 1 2 দান খায়রাত করে, 3 তাসবিহ তাহলিল জিকির আজকার করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নফল সিয়ামের চেষ্টা করুন, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ, খাওয়া কমাতে হবে। খাদ্য কমাতে হবে। 2 নম্বর, এত প্রয়োজন কমাতে হবে। ঈদের জন্য জুতা, স্যান্ডেল, কাপড় চোপড় কেনা। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আমার মনে পড়ে না আমি কোনোদিন ঈদের জন্য কাপড় কিনেছি। তো আছি তো, কাপড় পরে কিনবো, ঈদের পরের দিন, ঈদের পরের দিন কিনবো, আজকে না, আছি তো বেঁচে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজন কমান। প্রয়োজন কমালে মূল্যায়ন করা যাবে। এত ব্যস্ত, এত ঝামেলা, এত হিসাব, এত নিকাশ, এত বদনাম, এত গীবাত, কে কি করলো, এই চুরি করলো, ওই সেই করলো, এই তো কেমনে রমজানকে মূল্যায়ন করবেন? এটা কেমনে হয়? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি এগুলো কমান, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। আপনি মহিলা মানুষ, বাজার গেলেন কেন? কে বলেছে আপনাকে বাজার যেতে হবে? নিরুপায় মেহমান যা আসে সেটা দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো বলেন। জাবের এখন বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে একটু 3 জনের খাওয়ার, তার মধ্যে আপনি একজন। তা আল্লাহ রাসূল বলছে, আয় শোনো, খন্দকের মাঠে যত আছে সবাই চলো। তখন আগে গিয়ে বলছে, শুনেছ কি হয়েছে? বলে আল্লাহ রাসূল তো সবাইকে আসতে বললেন, তো খাদ্য তো 3 জনের। বলে সেই চিন্তা আপনি করেন কেন? আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? আমি 3 জনকে। বাস ঠিক আছে। বউ পরামর্শ দিচ্ছে, বউ বোকা হলে চলবে না সংসার। হোস তিনি বউ, যে রোজ রমজানে এখানে যেতে চাই, সেখানে যাই, এই চাই সেই চাই, তার মানে অভিমান দিয়ে সংসার নষ্ট করেছে। মহিলা মানুষের জন্য 3টা জিনিস চলবে না। 1, অভিমান চলবে না। শাড়ি দেওয়া লাগবে, দিতে চেয়েছে দেওনি, এই দেওয়া লাগবে, স্বপ্নপুরি নিয়ে যেতে হবে, এর নাম অভিমান। অভিমান করে যে সে হোস তিনি বউ, ও দিয়ে সংসার চলবে না। অভিযোগ করে যে তোমার স্বামী তোমার ভাইয়ে কথা বলেছে, তোমার মায়ের কথা বলেছে, অভিযোগ নেই, সব খেয়ে নিতে হবে, তার নাম স্ত্রী। প্রতিবাদ নেই, তোমার মায়ের কথা বললো কেন, তোমার ভাইয়ের কথা বললো কেন, তার নাম প্রতিবাদ। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, সংসার সুন্দর হবে। আর বলবেন যাতে আপনার চলে তাতে আমার চলে, চিকন কাপড়ে আপনার চলে তো আমারও চলে, মোটা কাপড়ে আপনার চলে তো আমারও চলে। আরে আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে থাকি, লবণ ভাতে খুশি। আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। আপনার সাথে সংসার করে পরকাল পেতে চাই, হারাতে চাই না। তাহলে শয়তান আর কিছু করতে পারবে না, চুপটি লেগে চলে যাবে। আর অভিমান করলেই খালি বলবে গত বছরও তোর অভিমান পূর্ণ করেনি, তোর একটা কথাও মানে না, সংসার করবি করিস না, হ্যাঁ তোমার সাথে সংসার করবো না। খবরদার নাই। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি রমজান মাসকে মূল্যায়ন করুন, চেষ্টা করুন প্রাণপণে কান্নাকাটি করে আপনি তারাবির সালাত আদায় করা, এটাই করেন। চেষ্টা করুন দান খেরাত করা, যেখানে শিরক নাই, যেখানে বিদআত নাই, দান খেরাত করবেন। আসলে রমজান মাস অনেক নেকির মাস। সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দান খেরাত করে। আর দান তো ব্যতিক্রম ইবাদত। উপার্জনের 4টা পথ বহুদিন থেকে বলে আসছে আপনাকে এই মাটিতে। 1, দিন মজুরি, সন্ধ্যা টাকা শেষ হবে, এতে কিছু করতে পারবেন না। 2, চাকরি,
25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 4-5 দিন ধার কর্য করে চলবে, এতে তেমন কিছু করতে পারবেন না। 3, জমি চাষ সমান সমান না হয় লস। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমি খুব ভালোভাবে জানি জমি চাষ হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা সিদ্দিকুন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে পাবেন ব্যবসা দিয়ে। বাদাম বিক্রি হোক, না হলে আন্তর্জাতিক ব্যবসা হোক, যেটা হোক না কেন, চকলেট হোক, তাতে আসে যায় না। ব্যবসায় সত্যবাদী থাকবেন, আস্থাভাজন থাকবেন, কাউকে ঠকিয়েছেন এটা মনে হয় না যেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ী শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে খালি মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অনিচ্ছা সত্য মিথ্যা চলে আসে, কসম চলে আসে। আসুন ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। কই দিন মজুর যখন, তখন বললেন তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, ঘাম শুকার আগে টাকা দিয়ে দাও। যখন চাকরি, তখন বলেন সাবধান, যেটা বেতন নির্ধারণ হয়েছে ওর 1 টাকা বেশি নিলে এটা হবে আত্মসাৎ, ওখানেও সাবধান, এখানেও সাবধান। জমি চাষ অন্তর শক্ত হয়ে যায়, ভালো কাজ নয়, চলে, ভীরু হয়ে যায়, ইবাদত করতে পারে না, অন্তর শক্ত হয়ে যায়, গরুর পিছনে থাকা লাগে, ভালো হলো না। ব্যবসা, তখন বলছেন নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা করবেন, জীবনে অসহায় মানুষের উপকার করতে পারবেন, অসহায় চাচা চাচি উপকার করতে পারবেন। কিছু করতে হলে ব্যবসা ছোট ভাব নয় বড় হোক, কোনোদিন এখান থেকে ফিরবেন না, রিস্ক নিয়ে ব্যবসা করবেন এবং বলবেন আরে ব্যবসা করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানোর জন্য এবং নামানোর জন্য নয়। ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চেষ্টা করুন রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনি আপনার পাশে অসহায় মানুষ দেখুন, শিরক বেদাতে সহযোগিতা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাছের মানুষ হিসেবে আপনাকে বলি, এই দেশের মাটিতে আলহামদুলিল্লাহ শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপরে আছে, যেটা রাজশাহীতে আছে ছেলে শাখা সেটা 50 বিঘা জমির উপরে আছে, যেটা মেয়ে শাখা রেডি হচ্ছে 70 বিঘা জমির উপরে আছে, যেটা দিনাজপুরে চলছে 20 বিঘা জমির উপরে আছে। এদেশে আরও প্রায় জেলায়, বরিশালে চলমান আছে, চট্টগ্রামে চলমান আছে। জামিয়া সালাফিয়া আয়াতনে বড়, জামিয়া সালাফিয়ার শিক্ষক আছেন 300-রও বেশি। এখন বেতন লাগে 45 লক্ষ টাকার বেশি, অর্ধ কোটি টাকা বেতন লাগে প্রায়।